মেহমান আসাটা না ভাগ্যের ব্যাপার, সবার বাড়িতে মেহমান আসে না। আমার এত ভাগ্য নেই, আমার বাড়িতেও খুব একটা মেহমান আসে না। তবে যদি কখনো কেউ আসে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। কি থেকে কি করব নিজেই ভেবে পাই না। আজকে আমার বান্ধবীদের দাওয়াত দিয়েছি আর ওরাই আসবে আমার বাসায়। তাই আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। আমি অনেক কিছু রান্না করেছি তাদের জন্য, নিজ হাতে বসে তাদেরকে খাওয়াবো বলে। তাই সেই সকালে ঘুম থেকে উঠেছি, ফজরের নামাজ পড়ে কাজে লেগে পড়েছি। যদিও গতকাল রাতে বেডশিটগুলো চেঞ্জ করে রেখেছিলাম। নতুন মেহমান আসবে তাই বেডশিটগুলোকে ঘরগুলোকে একটু সাজিয়ে না রাখলে হয়। আর এখন সকালে উঠেই আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর আমি আমার বান্ধবীকে আগেই বলে রেখেছি ও যেন খুব সকাল সকালই আমার বাসায় চলে আসে। আর আমিও ভেবে নিয়েছি যাতে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে নিব আর আমার বান্ধবী আসার পর দুজন মিলে মন খুলে গল্প করব। আমার তো এই কাজটা একদমই ভালো লাগে না যে মেহমান বাসায় এসে বসে থাকবে আর আমি রান্না করব। আমি যেহেতু আমার বান্ধবীকে আগে আসতে বলেছি তাই চিন্তা করেছি যে আমি রান্নাবান্নাটা আর ঘর দোর যেগুলো গুছানোর কাজ আছে সেগুলো একদম ঝটপট করে ফেলবো, যাতে করে ও তাড়াতাড়ি এসে আমার সঙ্গে গল্প করতে শুরু করতে পারে। আমার ঘর বাড়ির সব কিছু মোটামুটি আমি যেভাবে সাজাতে পছন্দ করি সেভাবে সাজিয়ে রাখি, তবে একটু গুছিয়ে নিচ্ছি যাতে করে যেইটুকু এলোমেলো ছিল সেগুলো একদম পরিপাটি হয়ে থাকে। স্পেশাল গেস্ট বলে কথা, একটু তো পরিপাটি করে নিতেই হবে, তাই না? এই যে দেখছেন বেডশিট কিন্তু গুছানোই ছিল, যেটুকু এলোমেলো আছে জাস্ট ওইটুকুটাই গুছিয়ে নিচ্ছি। গতকাল রাতেই আমি বেশ কিছু রান্না করে রেখেছিলাম, যেগুলো বারবার গরম করে খেতে বেশি ভালো লাগে সেগুলো রান্না করে রেখেছিলাম। আর বাকি রান্নাগুলো সকালেই রান্না করছি। আর এদিকে আমার ছেলে তো মহা খুশি, তার বন্ধু আসবে। বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হবে, গল্প হবে, খেলাধুলা হবে, এই জন্য তো ওর খুশি আর ধরছে না। কয়েকদিন টুকটাক বৃষ্টিও হচ্ছিল, ওয়েদারটাও বেশ ভালো ছিল। আর এই চিন্তা করেই আজকে দাওয়াত দিয়েছি, অথচ আজকে ঘুম থেকে ওঠার পর দেখছি একদম ঠান্ডা পড়া গরম পড়েছে। আসলে কপালটাই খারাপ। ভেবেছিলাম ওয়েদারটা ঠান্ডা থাকলে আমার বান্ধবীরা এসেও মজা পাবে আর ওদের ভালোও লাগবে, আর আমিও রান্নাবান্না করে একটু শান্তি পাবো। কিন্তু কি আসের কি, সেই গরমই থেকে গেল। এই তো সকালে ঘুম থেকে উঠে বেগুন ভাজা করেছিলাম, পাবদা মাছের ভুনা করেছিলাম, শুটকি মাছের চচ্চড়ি, তারপর শুটকি মাছের ভর্তা, পাঙাশ মাছের ঝোল, মানে সব কিছুই মোটামুটি এগুলো রান্না করেছি। এই যে প্লেট বাটিগুলো দেখছেন এগুলো আমি নতুন কিনেছি, খুব সুন্দর হয়েছে তাই না? আর এদিকে গরুর মাংস, মুরগির মাংস, বট, কোয়েল পাখি রোস্ট, পোলাও, এগুলো সব আগের দিনই রান্না করে রেখেছিলাম। এখন পোলাও বসিয়ে দিয়েছি, ছালাতও কেটে নিয়েছি। আমি তো গোসল করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, সাজুগুজুও করে নিয়েছি, আর এখন অপেক্ষায় আছি ওরা কখন আসবে। বারান্দায় এসে বারবার তাকাচ্ছি ওরা কখন আসে। আমি তো সকাল 9টার মধ্যেই মোটামুটি সবকিছু রেডি করে ফেলেছি। আর কথা বলতে বলতে ওরা চলে এসেছে। এই যে আমার ছেলের বন্ধু, আসার সাথে সাথে আমার বান্ধবীদের বসতে দিয়ে আমি এদেরকে খাওয়াতে শুরু করেছি। আবৃষ তো কখনোই এভাবে বসে বসে খেতে চায় না, তবে আজকে যেহেতু বন্ধু এসেছে তাই বন্ধুর সাথে একটু মজা করেই খাচ্ছিল। বাচ্চারা আসলে এরকমই, ভালো বন্ধু পেলে মজা করে খায়, মজা করে খেলাধুলা করে, এমনকি পড়াশোনাটাও ভালো করে। আবৃষ তো আবদুল্লাহকে পেলে কখনোই ছাড়তে চায় না, বারবার বলে যে তুমি এখানে থেকে যাও। আর আবদুল্লাহ প্রতিদিন চায় আবৃজের বাসায় আসতে। আর দুজন খেলতে খেলতে মান অভিমানও হয়ে যায়। একেই বলে ছোট মানুষ, তাই না? বন্ধু পেলে আবৃজের খাওয়া নিয়ে একদমই চিন্তা করতে হয় না, আর বন্ধু না পেলে তখন তাকে মোবাইল দিয়ে খাওয়াতে হয়। ওদের তো খাওয়ানো শেষ, এখন প্রত্যেকটা খাবার গরম করে নিচ্ছি, কারণ এখন সবাইকে খাইতে দিব। সবাই একসাথে বসে খাবে, গল্প করবে, বেশ ভালো লাগবে তাই না? খাওয়া দাওয়া যেমনই হোক সবাই একসঙ্গে হলেই যেন ভালো লাগে। আর এই যে গরুর মাংস, বট, এদিকে বেগুন ভাজা, এদিকে পাঙ্গাস মাছ, পাবদা মাছ, শুটকি মাছের চচ্চড়ি, মুরগির মাংস, আর এখানে করেছি হচ্ছে শুটকি মাছের ভর্তা, আর এই পাশে করেছি কোয়েল পাখির রোস্ট, আর সাথে ছিল সালাদ, পোলাও, ভাত। এই ছিল আমার সীমিত আয়োজন। যতটুকু পেরেছি প্রিয় মানুষদের জন্য নিজে হাতেই রান্না করেছি। এই ছিলই আমার আজকের ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।